গভীর বনে একটি বিশাল গাছের কোটরে বাসা বেঁধেছে একজোড়া টুনটুনি পাখি। টুনি তার বাসায় বসে ডিমে তা দিচ্ছিল। সেই বনে সব পশু পাখি একসাথে মিলেমিশে বাস করে। কিছুক্ষণ পর টুনা বাসায় ফিরে আসে। টুনি, এই আমাদের একমাত্র ডিম, যা আমাদের ভবিষ্যতের আশা ও ভালোবাসার প্রতীক। টুনা, এই ডিম ফুটে যে ছোট্ট ছানাটি বের হবে, যা আমাদের একমাত্র সন্তান, তার তো একটা ভালো দেখে নাম রাখা উচিত। তুমি একটা নাম ঠিক করে বলে দাও। ঠিক আছে টুনি, যেহেতু ও আমাদের দুজনেরই সন্তান, তাই আমি ওর নাম রাখলাম টুনু। এইভাবে টুনা টুনি দুজনে মিলেই তার বাচ্চার নামকরণও করে ফেলে। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কেটে যায়, আর তাদের বাসায় জন্ম নিল একটি ছোট্ট হলদে রঙের ফুটফুটে ছানা। নাম তার টুনু। টুনু, আমি আর তোমার বাবা খাবার সংগ্রহ করতে বাইরে যাচ্ছি। তুমি চুপচাপ বাসায় বসে থাকবে, এদিক ওদিক যাবে না, দুষ্টুমি করবে না। এই কথা বলে টুনা টুনি খাবার সংগ্রহ করতে বাসা থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে টুনু ছিল খুব চঞ্চল ও কৌতূহলী। সে সবসময় সবকিছু জানতে চাইতো। কোথা থেকে হাওয়া আসে, কেন ফুল ফোটে, নদীর জল কেন প্রবাহিত হয়, এইসব জানার তার খুব ইচ্ছা। তাই টুনু বাসা থেকে বেরিয়ে চারপাশ দেখতে লাগলো। হঠাৎই বনের মধ্যে আকাশ কালো করে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত সহ ঝড় হতে থাকে। হঠাৎই একটি তীব্র বাতাসের ঝাপটায় টুনু ভারসাম্য হারিয়ে গাছের থেকে নিচে পড়ে যায়। সে বাসা থেকে অনেক দূরে চলে যায়। টুনু ভয়ে কাঁদতে লাগলো, কিন্তু সে হার মানল না। সে ভাবল, আমাকে নিজের পথ খুঁজে বের করতেই হবে। টুনু উড়তে জানতো না, তাই সে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগলো। পথে টুনুর দেখা হলো ধূর্ত শিয়ালের সাথে। শিয়াল বলল, তুমি কোথা থেকে এসেছো ছোট্ট পাখি? টুনু কাঁদো কাঁদো গলায় বলল, আমি আমার বাবা মাকে খুঁজছি, আমাকে কি একটু সাহায্য করবে? শিয়াল কিছুক্ষণ ভাবলো, তারপর মিথ্যে করে বলল, আমি জানি তোমার বাবা মা কোথায়, এসো আমি তোমাকে নিয়ে যাব। টুনু সরল মনে শিয়ালের কথা বিশ্বাস করলো। কিন্তু বুদ্ধিমান পেঁচা গাছের ওপর থেকে সব দেখছিল। সে বুঝতে পারল শিয়ালের মতলব ভালো নয়। এই বলে শিয়াল টুনুকে তার পিছু পিছু আসতে বলল। আর ঠিক সেই সময় পেঁচা তার ডানা মেলে দ্রুত উড়ে এসে টুনুকে বলল, ওর সাথে যেও না, ওর উদ্দেশ্য ভালো নয়। আমি তোমাকে তোমার বাসায় ফিরতে সাহায্য করব, তুমি আমার সাথে চলো। টুনু তখন শিয়ালের সাথ ছেড়ে পেঁচার সাহায্যে বাসার পথ ধরল। পেঁচা তাকে আশেপাশের গাছ চেনালো আর নিজের পাখায় ভরসা রাখতে বলল। অবশেষে অনেক চেষ্টার পর টুনু তার বাসা ফিরে পেল।